রাজনীতি করা লাগে, ইসলামের কথা বলা লাগে, নামাজ পড়তে পড়তে জীবন শেষ করা লাগে, তাও করে দিতে পারবো, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া কামাইতে পারবো না। ঠিক আছে বাবা? খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, এটাই হলো আমার মান আর শান। আমি তোমাকে সন্তুষ্ট করতে যে বিসমিল্লাহ সারতে পারি না। আমার রাজনৈতিক, আমার মিছিল, আমার প্রোগ্রামের স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি এই পবিত্র স্লোগান বাদ দিয়ে মানব রচিত শয়তানের তৈরি করা কোনো স্লোগান আমি দিতে পারি না। বুঝাইতে পারি নাই মনে হয়। আমার প্রাণ হলো কোরআনে কারীম। আমার ঘরে হাজার বই, কোরআনে কারীম থাকবে না, আমি এটা মেনে নিতে পারবো না। এক ভাই নাম বলবো না, নাম বলার তো দরকার নাই। নাম বলা সালা যদি মানুষ বুঝে ফেলায় দেয়, নাম বলার কোনো দরকার নাই, তাদের কি বলছি গায়ে ধরে যাবে। প্রিয় ভাই আমার দিকে একটু খেয়াল করে। তো বলে ঠিক আছে, আমরা অঙ্গীকার করলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ নিয়ে বদরের ময়দানে কাফেরের বিরুদ্ধে কি করব না। হুজুর বলছিলেন তারপরে বলে অঙ্গীকার করার পরে আমাদের ছেড়ে দিয়েছে, খেয়াল করে নেব। হুজুর বললেন তোমরা দুজন এদিকে আসো। যুদ্ধের ময়দানে কাতার থেকে দুইজনকে বের করলেন, বের করে বুখারী শরীফের সহিহ হাদিস, নবীজি বলতেছেন ইরজিআ, তোমরা দুইজন চলে যাও মদিনায়, চলে যাও মদিনায় যাও, তোমরা দুইজন, তোমাদের যুদ্ধ করার দরকার নাই, আমরা অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ অঙ্গীকার পূর্ণ করতে বলেছে। দুইজনের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম হতভম্বের মতো হয়ে গেছে। দুটো লোক বাড়ছিল, তাও আবার কমে যাচ্ছে। রাসূল এদেরকে ফেরাই দিচ্ছেন, কি উপায় হবে না আমাদের। রাসূল তখন বললেন শোনো, দায়িত্ব পালনে আমি তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি। যুদ্ধের ময়দানে জয়ের জন্য তোমাদের লাগবে না, আমি আমার দায়িত্ব পালনে সচেতন হচ্ছি। সাহায্যের দরকার হলে মালিকের কাছ থেকে আমরা চেয়ে নেব। দুজনকে মদিনায় ফিরাই দিলেন। বদরের ময়দানে যুদ্ধ করার মতো গৌরব একদম হাতের নাগালে পেয়েও তাদের হাত ছাড়া হয়ে গেল। বলেন তো বদরের ময়দানে বিজয়ী কারা, কাফের না মুসলিম? বিজয়ের জন্য আমেরিকা লাগে নাই, বিজয়ের জন্য ব্রিটেন লাগে নাই, অস্ট্রেলিয়া লাগে নাই, পাকিস্তান লাগে নাই, ইন্ডিয়া লাগে নাই, মোদিজি লাগে নাই। বিজয়ের জন্য যথেষ্ট হলেন একজন, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলেন বিজয়ের জন্য কোনদিন পৃথিবীর কোন মাখলুকের দিকে তাকাবা না। তোমরা পৃথিবীর অনেক কাফের বেঈমানের দিকে লক্ষ্য করে দেখো, সত্যি তাদের কম ছিল না, কিন্তু আমি মালিকের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে দাম্মারাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। তোমরা শুনে রাখো ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এই জামানায় জমিনে যারা কাফের আছে ওদের জন্য ঠিক ওই একই পরিণতি অপেক্ষা করতেছে। আর তোমরা শুনে রাখো মুসলমান কোনদিন হারবে না। তার কারণ হলো যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযিনা আমানু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুমিনদের অভিভাবক, আমি যাদের অভিভাবক, বিজয়ের পতাকা হবে তাদের। তো আমরা কার হুকুম মানবো? আরো জোরে, এর জোরে বলেন কার হুকুম মানবো? আল্লাহ ডাক দিলে আমি বাজারে যাব, আল্লাহ আমার ডাকে মসজিদের দিকে, আমি কি বাজারের দিকে যাব? বাবা বলেন না, বাবা একটু বলেন। কোনদিন না। আবার আল্লাহর ডাক আসলে, কোরআনের আহ্বান আসলে সব দর আগে আমার আল্লাহর আহ্বান আর কোরআনের আহ্বানের সাথে দেব, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বদরের ময়দানে এমন বিজয় দিলেন, নজিরবিহীন বিজয়। আর বেশি কিছু লাগে না তো, আল্লাহর বিজয় দিতে বেশি কিছু লাগে না। শুধু রাতের বেলায় মুষলধারে আল্লাহ তাআলা বৃষ্টি নামায় দিয়েছেন। এখন বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম যে এরিয়ায় ছিলেন, এই এরিয়া হলো বালু মরুভূমি। বালুতে যদি পানি পড়ে তাহলে বালু নরম হয় না শক্ত হয়? শক্ত হয়ে লোহার মতো হয়ে গেছে। আর
ওই কাফের ওই যে 1000 যেদিকে 950 ওই দিকে পুরোটা এগুলো মাটি, বৃষ্টির কারণে মাটি শক্ত হয় না কেদা হয়। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে কেদার মধ্যে ওরা হাক্কা বাক্কা খেয়ে গেছে, আর এদিকে শক্ত বালুর উপরে লোহার উপরে দাঁড়িয়ে বিমান ঘাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সাহাবায়ে কেরাম কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর যুদ্ধের ভিতরে অগ্রণী ভূমিকা রেখেছেন আল্লাহর পক্ষ থেকে নেমে আসা ফেরেশতা। কিন্তু সমস্যা হলো ওই আল্লাহ পরে বদলি হয়ে গেছে। নাস আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আমি যে হাদিস পড়েছি রাত গভীর করা যাবে না। আপনাদের ভাব ভালো মনে হচ্ছে আপনারা উঠাউঠি করবেন। যে হাদিস আমি পড়ছি ওই হাদিসটা আপনাদেরকে একটু বলবো, আর কোরআনে কারীমের যে আয়াত পড়ছি আয়াতের বাংলা অর্থ করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, বাইরের কোনো কথা বলবো না। নবী আমার বলেন, বুখারী মুসলিমের হাদিস, এ আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ইন্নাহা সাতাকুনু বাদি আতারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা। আল্লাহু আকবার। নবী যা বলছেন তাই হচ্ছে। নবী বলছেন যে, খেয়াল করেন তো আমার দিকে একটু, নবী বলছেন আমি যখন থাকবো না, আমি যখন, তখন আমার পরে, আমি চলে যাওয়ার পরে, আমার বর্তমানে তো দুনিয়াতে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলে না, কিন্তু আমি যখন থাকবো না তখন দুনিয়াতে ন্যায় নীতি বলতে কিছুই থাকবে না। আসারাতুন মানে হলো অন্যায়, অহেতুক, অনিয়ম, অযৌক্তিক কাজ কারবার শেষ যাবে। সিয়ার দরকার ইমাম সাহেবের, দেয়া হবে মুয়াজ্জিন সাহেবের, কথা বলে না। মার্সিডিজ গাড়ি দেওয়ার দরকার হাফেজ সাহেবের, মার্সিডিজ গাড়ি দেওয়া হবে এলাকা দেহ ব্যবসায়ী পতিতাদেরকে। পেপার পত্রিকায় নিউজ হওয়া দরকার মজলুম মুসলমানের, পেপার পত্রিকায় নিউজ জায়গা করে নেবে দুনিয়ার নষ্ট ছেলে আর মেয়েরা। হয়তো চেয়ারম্যান হওয়ার দরকার মুফতি সাহেবের, চেয়ারম্যান হবে এলাকার সব থেকে, আপনাদের এলাকায় একটু ব্যতিক্রম, আমাদের এলাকার কথা বলতেছে, চোর চোর বাতের সাথে গাঁজা খায় বেশি, এইগুলো বেশি আছে, কথা বলে না। অন্যায়, যেটা অন্যায়কে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। তো নবী বলেন আমার পরে এরকমই হবে, আমার পরে ন্যায় নীতি থাকবে না, অবৈধভাবে একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া হবে, এমন অনেক কাজ হবে যে কাজগুলো তোমাদের পছন্দ হবে না, মানতে পারবো না, তোমাদের অনেক কষ্ট হবে। তো সাহাবীরা বললেন, হুজুর এই অবস্থার মুখোমুখি যদি আমরা হই তখন আমাদের করণীয় কি? এই অবস্থার মুখোমুখি কিন্তু এখন আমরা কারা? কথা বলেন না, কথা বলেন না বাবা। এই অবস্থার মুখোমুখি এখন পৃথিবীর মুসলিম উম্মাহ কারা? হ্যাঁ, কথা বলে না। মানবতার কথা বলা দরকার ফিলিস্তিনে, কেউ বলে না। আমাদের দেশে অমুসলিমরা যে আরামে আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে, আমাদের দেশে ৭১-এর পর থেকে আজ পর্যন্ত কোন মন্দির বুলডোজার দিয়ে ভাঙতেছে এমন কোন ছবি কেউ দেখাইতে পারবে না। আর ইন্ডিয়াতে শত বছরে মসজিদগুলোকে বুলডোজার দিয়ে নির্মমভাবে ভেঙে ধ্বংস করতেছে, ছবি আমাদের চোখের সামনে। মুসলমান ধরে দাড়ি ধরে বলতেছে, বলো জয় শ্রীরাম। এগুলো আমরা ফেসবুকে এখন দেখি না, অথচ সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা শুনতে হয় আমাদের। অথচ আমরা যে ধৈর্যের পরিচয় দিই, এ ধৈর্য পৃথিবীতে অন্য কোনো ধর্মে দেখাইতে পারবে না। খেয়াল করেন আমার দিকে ভাই, নবীজি বললেন এভাবে অনিয়ম, অযৌক্তিক অনেক কিছু দুনিয়ায় হবে যা তোমাদের কাছে ভালো লাগবে না, তোমরা সহ্য করতে পারবে না। তো সাহাবীরা বললেন, হুজুর তখন আমাদের করণীয় কি? মনে করেন আমি চাইতে গেছি, আমারে দেয় না। আমি যদি একটা জন্ম নিবন্ধন কার্ড আনতে চাই, আমার এলাকার কথা বলতেছে, আমার ইউনিয়নে এক হিন্দু বন্ধন লোক আছে, হুজুর ছিলেন, সে ভোটে হয় না, বিনা ভোটে সে আমার, তার কাছে জন্ম নিবন্ধন কার্ড আনতে গেলে বলে কি, কয় রোহিঙ্গা বাচ্চা টাচ্চা না তো, কি বলে বাচ্চা আমার, আমি গেছি জন্ম নিবন্ধন করবো, আমারে কি বলে রোহিঙ্গাতে বাচ্চা না তো।
কথা বলে না, কি বলে? আপনারা কেউ উঠবেন না, উঠলে আমি এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন যে শেষ করে দেন, আমি শেষ করে দেবো। আমি একটা কথা বোঝানোর জন্য এই কথাগুলো শুরু করেছি। আমার অধিকার আমাকে দেবে, দেয় না, এটা অন্যায় হচ্ছে কিনা কথা বলেন। গাড়িতে উঠবেন, আপনারা সিট দেবেন, যদি দেয়ও ও পিছনের কাতারে দেবে। কিছু লোক এরকম আসে না, না এরকম যখন হবে তখন আমাদের করণীয় তো আল্লাহ নবী বলে দিয়ে গেছেন যে তখন মানুষের কাছ থেকে কিছু পাওয়া, মানুষের কাছ থেকে কিছু নেওয়া, মানুষ কিছু করে দেবে, মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করা, এর টোটাল তোমরা ছেড়ে দিবে। মানুষের কাছ থেকে কিছু নেওয়ার চিন্তাটা মাথায় ঢোকাবার। আমার বড় কষ্ট লাগে কিছু কিছু কাজ। আমি মাগরিবের নামাজ পড়ছি রাজারহাট, যশোর রাজারহাটে। যশোর রাজারহাট থেকে কেশবপুর মনিরামপুরের দিকে যে রাস্তা, একটু সামনে ডায়নাতে একটা মসজিদ আছে। আমি এটা বললাম এর জন্য মিডিয়াতে যাবে এই কথা। ওই মসজিদের ইমামের কানে যেন এটা ঢোকে। ফরজ নামাজের সালাম ফেরানোর পরে নবীজি স্পেশালি কিছু আমল করতেন। যেমন সালাম ফেরানোর পরে নবীজি বলতেন আল্লাহু আকবার, এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসির আমলের কথা আছে, 3 তাসবিহাতের কথা, আর অনেক আমলের কথা আছে। সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর মাগরিবের নামাজ আমরা 1 রাকাত পেয়েছি, 2 রাকাত মাসবুক। উনি সালাম ফিরায়, পুরো 2 সালাম ফিরায় না, 1.5টা ফিরাইছে। কত ফিরাইছে? পুরো 2টা ফিরায় না। উনি সালাম ফিরাইয়ে কোন রকম গাল ঘুরানোর আগে বলতেছে ভাই আল্লাহর রাস্তায় মসজিদে কিছু দান করে। এটা আমি না বললে ভাবতাম না, কথা বলে না। আপনার ভিতরে কিছু ইস্তেগনা, আপনার ভিতরে কিছু গুণ আপনার ভিতরে থাকতে হবে, কোয়ালিটি আসতে হবে। আপনি এত মানুষের মুখে হবে না, আমেরিকা দেবে, ব্রিটেন দেবে, ইন্ডিয়া দেবে, পাকিস্তান না। মুসলমান আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে। মুসলমানের কিছু দরকার হলে মুসলমান বলবে আমার আল্লাহ আমাকে দেবে। তো নবীজিকে সাহাবীরা বলল হুজুর এই অবস্থায় যদি আমরা মুখোমুখি হই তখন আমাদের করণীয়। তো নবীজি বললেন তোমাদের করণীয় হলো তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। খেয়াল করেন, এর বাংলা অর্থ বলা হয়ে গেছে আগে। তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপরে যে হুকুমগুলো আল্লাহ দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, তোমরা সেই দায়িত্বগুলো সুচারুরূপে সুন্দরভাবে ভালোভাবে পালন করবা। যেমন ওই যে বদরের ময়দানে আল্লাহ বলেছেন অঙ্গীকার পূর্ণ করতে হবে। সাহাবী কি করলেন? নবীজি ফিরাই দিলেন, আল্লাহর হুকুম পালন করলেন। দায়িত্ব পালনে সচেতন হবা। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, আর তোমাদের যা দরকার হবে একদম পেরেশান হবা না, মালিকের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনে হয়, বোঝাইতে। কিন্তু যেটা সমস্যা হয় সেই সমস্যা হলো দুনিয়ার জীবনের চাহিদা পুরা করার জন্য যে কোনো ভাবে আমাকে মেম্বার হতে হবে, যে কোনো ভাবে আমাকে চেয়ারম্যান হতে হবে, যে কোনো ভাবে আমার এমপি হতে হবে। যদি বলেন নামাজ ছেড়ে দিতে তাও পারবো, যদি বলেন কোরআনের বিপক্ষে যেতে তাও পারবো, যদি আপনি বলেন মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে হবে তাও আমি পারবো, যদি আপনি বলেন শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনে কারিমকে বিদায় করে দিতে হবে, আমার রাষ্ট্র ক্ষমতাকে রান করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, তাও আমি করতে পারবো। এ দুনিয়ার মুসলমানেরা এই দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য কেউ যদি আল্লাহ দেওয়া দায়িত্বগুলো বিক্রি করে দেয়, আল্লাহ দেওয়া দায়িত্বগুলো অবহেলায় ছেড়ে দেয়, আল্লাহ দেওয়া দায়িত্বগুলোকে নির্দ্বিধায় নির্বিঘ্নে যদি সুরে মারার অভ্যাস কেউ করে ফেলে, দুনিয়া কামাই করতে পারবে কিন্তু দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, পরকালে তার অবস্থা এমন হবে। আমার আল্লাহ পাক বলেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ
যারা দুনিয়াতে কোরআন বিক্রি করে দুনিয়া কিনবে, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানকে বাদ দিয়ে যারা দুনিয়া কিনবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে বাইপাস করে দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে যারা দীর্ঘায়িত করতে যাবে, মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে যারা নিজের রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাবে, আমার মালিক বলেন শুনে রাখো, দিন বিক্রি করে দুনিয়া কিনলে কিনতে পারো, কিন্তু দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। পরকালে যখন যাবা, ওই পরকালে তোমার জন্য কোনো পাওনা থাকবে না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারি না। সর্বশেষ শেষ করে দেব, একদম শেষ করবো, কেউ উঠবেন না। ছোট্ট করে আর একটা কথা বলি, না বললে আমার কষ্ট লাগবে, বিনা অনেক দূরে আসছে। কিয়ামতের ময়দানে খেয়াল করেন বাবা, ইমানদার বান্দা নবী ছাড়া পৃথিবীতে কোনো ইমানদার মাসুম না, নিষ্পাপ না। ইমানদাররা দিয়ে গুনাহ করায় কে? শয়তান। এটাই স্বাভাবিক। আল্লাহর নবীর হাদিসের মধ্যেও আসছে যে কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে তাদের দিয়ে শয়তান গুনাহ করাবে, ইমানদার আবার তওবা করবে, তারে মাফ করে দেওয়া হবে, আবার গুনাহ করাবে, আবার তওবা করবে, আবার মাফ করে দেওয়া হবে। এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগার ইমানদার বান্দা যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, ভাই উঠবেন না। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার বান্দার গুনাহ যদি হয় জমিন বরাবর। কি বরাবর? বুখারীর হাদিস, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়াতা। যদি কেউ জমিন বরাবর গুনাহ নিয়ে কোন ইমানদার যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যায়, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আমি আমার ওই ইমানদার বান্দার সাথে জমিন বরাবর ক্ষমা নিয়ে দেখা করব। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কি ইমানদাররে মাফ করতে চান না জাহান্নামে দিতে চান? এবং হাদিসের ভিতরে আসে দাড়ি সাদা, একটু আগে বলছে চুল সাদা, এইরকম মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহ তাআলা তার আমলনামার হিসাব নিতে লজ্জা পাবেন। হালকা করে নিয়ে ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, হালকা পাতলা হিসাব দিয়ে দাড়ি পাকা মুরব্বির দাড়ির সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু ওই কিয়ামত, যে কিয়ামতের ময়দানে আল্লাহ ইমানদার বান্দারে মাফ করার জন্য বিভিন্ন সলসাতুরিয় আল্লাহ তাআলা তালাশ করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফার্সি শব্দ লেখছে কিতাবের মধ্যে, রহমতে হক বাহানা মিজুয়া। কিয়ামতের ময়দানে ইমানদার বান্দারে মাফ করার জন্য আল্লাহ বিভিন্ন বাহানা বের করবে। কি বের করবে? কথা বলে না। বাহানা বোঝেন? বাহানা বোঝেন? বিভিন্ন, হ্যাঁ, বিভিন্ন সাক্ষী করে এই ইমানদার বান্দারে কোথায় দিয়ে দেবে? হ্যাঁ, হাদিসের মধ্যে আসে। প্রিয় ভাই, কিয়ামতের ময়দান এক বান্দা ইমানদার বান্দা হাজির হয়েছে, আল্লাহ তাআলা ইমানদার বান্দারে জিজ্ঞেস করবে, বুখারীর হাদিস, আচ্ছা তোমার জীবনে তুমি যে দুনিয়ায় ছিলে কোনো ভালো কাজ করছো মনে পড়ে? একটা মানে একদম জাবরের দাম। কি নাম আসে না এরকম? মানে আর একজন আছে, কি জানো নাম? মুরগিশ্বর। হায় 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 হায়। আল্লাহ জিজ্ঞাসা করছে, যেহেতু তুমি ঈমান নিয়ে আসছো, আমারে তো এক মানো, তা তোমার কি কোনো ভালো কাজটা আসে মনে পড়ে? কোন ভালো কাজ করি না মনে পড়ে। তো এরপরে আল্লাহ আবার জিজ্ঞেস করছে, একটু ভালো করে খেয়াল করো, কোনো একটা ভালো কাজ করছো যদি বলতে পারো, তা তোমার মাফ করে জান্নাতে দিয়ে দেবে। করছে না? আজকাল তুমি কি করতে, কি তোমার কাজ ছিল কি, তাই বলো পেশা কি ছিল? তা বলছে, আল্লাহ আমার পেশা ছিল আমি ওই লোকজনের টাকা হাওলাত দিতাম। কি দিতাম? ওই যে প্রিন্সিপাল সাহেবের নামের সাথে কি আছে? হাওলাদার আছে না? এই হাওলাদার মানে হাওলাত দেওয়া। আমি টাকা হাওলাত দিতাম। কি দিতাম? এবং আমার এই টাকা হাওলাত দিয়ে এটা আমার কাজ ছিল, আমার অন্য কোনো কাজ ছিল না। তা বলছে টাকা হাওলাত দিয়ে, তা ও কোনো হাওলাত দেওয়ার ক্ষেত্রে কোনো ভালো কাজ করো না? বলছে আল্লাহ তোমার মনে বলছে, আমি তো একটু ফজরে চাইতাম না, কোনোদিন জোরও পড়তাম না। আর ওই ওয়াজ হয়েছিল আমাকে যে বলি, এটা আমিও যাইনি, ওয়াল যাইনি। তুমি আল্লাহ বলতে তার মধ্যে মনে করো যে কোনো ভালো কাজ করছো কিনা, মনে করো। তো বলছে যে মনে তো পড়ে না, তবে আমি ওই যে আমার হাওলাত দেওয়ার টাকা যারা পাঠাইতাম উঠানোর জন্য, ওরে আমি বলে দিতাম কি
যে কেউ যদি টাকা দিতে না পারে তো জোর জবরদস্তি করবা না, সুযোগ দিবা। তো ও আমার প্রশ্ন করতো যে টাকা পাবেন, দেওয়ার কথা শনিবার দেশে না, আপনি সুযোগ দিলে আপনার লাভ কি, আপনার ধরো লস। তা আমি তখন বলতাম যে আমি যদি কাউকে সুযোগ দিই, আল্লাহ কিয়ামতে আমার সুযোগ দিয়ে হয়তো জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ বলেন বান্দা, এটা আমার জানা ছিল, তোমার দিয়ে বলা না। তুমি যেহেতু এই ভালো কাজটুকু করছো, যে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে তুমি একটু রহম করেছো, তো আজকের এই কিয়ামতের ময়দানে তোমার সব গুনাহ আমি আল্লাহ উল্টায় নেকি বানায় দিলাম, আর এই একটা গুণের কারণে আমি আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিলাম। আর এক পাগল গেছে আল্লাহর সামনে, বাবা একটু থামেন, কথা বলেন না, মাঝে মধ্যে কি কই ওঠে, এদিক খেয়াল করে। আর এক পাগল পাওয়া গেছে, বুখারী শরীফের হাদিস। কি হাদিস? ওয়াজাদা গুসনা শাউকিন ফিত তরিক, হুজুর আছে বুখারী শরীফে। এই হাদিসটা খুব ভালো। একজনকে আল্লাহ জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি কি কিছু করছো, এটা কিছু মনে আছে কিনা তোমার? তো আল্লাহ খাতা চেক করে দেখলে আমার তো মনে পড়ে না। তো খাতা চেক করে এক কোনায় এক জায়গায় পাওয়া গেছে যে উনি একদিন রাস্তা দিয়ে চলতেছিলেন, তো রাস্তার মধ্যে একটা কাঁটাওয়ালা ডাল পাইছে। কি পাইছে? ওই যে আইলের উপর দিয়ে কেউ যাইতে না পারে, এই জন্য আমরা কি কাঁটাওয়ালা ডাল মাঝে মধ্যে দিয়ে দিই কিনা? কান্দি কাটা দিয়ে দেন না, যে আইলের উপর দিয়ে কেউ না যায়। এই কান্দি কাটা যারা যারা দেয় এরা সব ধরা খাবে কিয়ামতের ময়দানে। আর যে যে এটা সরাই যায় সে জান্নাতে চলে যাবে। তো ওই ব্যক্তি বলতেছে, ওই খাতার এক কোনায় দেখে লেখা যে ওই লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো একটা কাঁটাওয়ালা ডাল পাইছে। তো এই শব্দ আসছে বুখারীর হাদিসে। ওই কাঁটাওয়ালা ডালটা সরায় রাস্তার ওই পাশে রেখে দিয়েছে। তা আল্লাহ জিজ্ঞেস করছে যে তুমি এই কাজটা করছিলে কি জন্য? কয় আল্লাহ আমি সরাই রাখছিলাম যে আমার তো চোখ আছে, অনেকের তো চোখ নাই, অন্ধ। আমি তো চোখে দেখছি, তাই কাঁটা আমার শরীরে বেঁধে নেয়। যার চোখ নেই সে তো এসে দেখা গেল কাঁটার উপরে বিসমিল্লাহ করে পা দেবে, আর এই 5-8 রডের মতো মোটা কাঁটা ওর পায়ে ফুটে যাবে। এই জন্য আমি ওটা সরাই রাখছিলাম যাতে ওর পায়ে না ফোটে। আল্লাহ বলেন এই ভালো কাজটুকু আমি দুনিয়াতেই তোমার কবুল করে নিয়েছিলাম, এবং তোমার ব্যাপারে ফায়সালা এই কাঁটা সরানোর কারণে আমি আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিলাম। এইভাবে খুঁজে খুঁজে জান্নাতে দিতে দিতে যার জাররা পরিমাণ ঈমান আছে, কি আছে? জাররার ব্যাখ্যা কি? রাত 12টা বেজে যাচ্ছে, তার ব্যাখ্যা শুনবেন কি? আমারে উঠাইতে হবে 9টার সময়, তার ব্যাখ্যা শোনা যায়। ওই শীতকালে আগামীকালকে সকালে চেক করবেন, এই পূর্ব দিকে যদি আপনার জানালা অথবা ঘরের ভিতরে কোনো ছিদ্র থাকে, ফজর তো পড়েন নাকি? কয়টার দিক পড়েন? 7টা না 7:30? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ফজর পড়ে তো একটু ঘুমান, তো ঘরের মধ্যে জানালা দরজা সব বন্ধ করবে। পূর্ব পাশ থেকে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে দেখবেন 9টা 9:30টার দিকে সূর্যের কিরণ আপনার ঘরের ভিতরে মালয়েশিয়া থেকে পাঠানো টর্চ লাইট পাম্প বেসারের মধ্যে লাইট মারতেছে, বাইরের থেকে দেখা যায় না? তাকায় দেখবেন যে ওই আলোর ভিতরে কিছু ধুলা উঠতেছে। এগুলো কালকে ধরে দিতে পারবেন? আপনি পারেন? ধরে দিতে পারবেন? তো ওই যে ধূলিকণা উঠতেছে, এইটারে বলা হয় জাররা পরিমাণ, যেটা আপনি স্বাভাবিক চোখ দিয়ে দেখতে পারবেন না। ওই পরিমাণ ঈমান যার আছে, তারে যদি জাহান্নামে আল্লাহ দেয়ও, ওই ঈমানের কারণে সর্বশেষ তারে জাহান্নাম থেকে আল্লাহ বের করবে। বের করে কুদরতি পানি দিয়ে, হাদিসের ভিতরে আসে, আল্লাহ গোসল করাবে। এরপরে ওরে বলবে উদখুলিল জান্নাহ, জান্নাতে যাও। ও পাগল জান্নাতের দরজায় দাঁড়ায় কবে, আল্লাহ সব ঢুকে আগে জায়গা দখল করে নিয়েছে, আমি যাবো না। আল্লাহ পাক বলো ঢোক ঢোক, এত তেলামি করলে হয় না, সব জায়গায় ঢোক। তা ঢুকবে না। তা আল্লাহ বলে তোরে কি পরিমাণ দিলি তুই ঢুকবি তাইবে? তা কোনো কথা কয় না, দাঁড়ায় রয়েছে রাগের চোটে। তা আল্লাহ বললো যে পুরা দুনিয়া বরাবর একটা জান্নাত দিলাম, হবে? তো ঢোক। তো ঢুকতেছে, তো ঢোকার সময় আল্লাহ তাআলা বললেন যে তুমি তো দুনিয়া বরাবর জান্নাত পেয়ে খুশি, কিন্তু আমার তো আরো দিতে চাচ্ছে, তুমি যেহেতু শেষে, আমার মন চাচ্ছে 2.5 মিলি বস্তা ধরিয়ে তোমার ঢেলে দিই, এই দুনিয়া বরাবর আবার ডবল করে দিলাম। এইভাবে ডবল, ওয়ামিসলাহু মাহু ওয়ামিসলাহু মাহু 10 বার আল্লাহ 10 ডবল করে দেন। কয় ডবল? তাহলে জাররা পরিমাণ ঈমান যার, সে জান্নাত পাবে 10 দুনিয়া বরাবর। এরপরেও জান্নাতে ঢুকতেছে, আল্লাহ কাছে খুশি তো? কয় দিগানো লাগে? এবার প্রথমবার কইছিলাম না খুশি? তো আল্লাহ তাআলা বলবেন তুমি খুশি ঠিকই, কিন্তু তোমারে তো আমি চিনি, আমি বানাইছি না তোমারে,
তুমি ভিতরে ঢুকে আবার বাহানা করবা, যা এ নাই তা নাই এগুলো বলবা, তুমি আমার তোমার চিনা আছে। এই জন্য তোমারে বলে দিলাম, ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে তোমার মন যা চাবে সেটা অটোমেটিক তুমি পেয়ে যাবা, সেই ঘোষণা উনি দিয়ে দিল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। খেয়াল করে, এখন এইভাবে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মধ্যে দিচ্ছে, কিন্তু একজন ইমানদার আছে। খেয়াল করেন, একজন ইমানদার, খেয়াল করতে হবে। এবার এটা আমার আলোচনার মূল বিষয়টা। একজন ইমানদাররে আল্লাহ জান্নাতে দেবেন না। জানেন সে কে? জান্নাতে দেবেন না, যাওয়ার জন্য চেষ্টা করবে, আগে ওরে খাটাবে, জেল খাটাবে। কে সে? কথাও বলবেন না তার সাথে, তার দিকে তাকাবেন না। সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত, বাড়ি যেয়ে পড়বেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা তার দুনিয়া দেশে ফিরি সেই দুনিয়া কেনার জন্য যে আল্লাহর বিধান বিক্রি করে, আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা বিক্রি করে, আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তারে কিচ্ছু দেওয়া হবে না। কারণ দুনিয়া তো আমার জন্য না, তো সেই দুনিয়া আবার আমি আমার ইমান দিয়ে ইমান বিক্রি করে দুনিয়া কিনবো না। বৃক্ষ কার, পদ পদবী কার, সম্মান কার? সব তো আমার জন্য আল্লাহ বানাইছে। কার জন্য বানাইছে? তা আমার জন্য যেটা বানাইছে সেটা আমি কি টাকা দিয়ে কিনবো? কথা বলেন, আল্লাহ কথা বলবেন না রাগের সাথে, তোর তো দুনিয়া তোর জন্যই বানানো। তুই সেই দুনিয়া পাওয়ার লোভে অমুকের কাছে তুই দিন বিক্রি করে দিলি, অঙ্গীকার বিক্রি করে দিলি, কোরআন বিক্রি করে দিলি, কেন? কেন? সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে, এ দুনিয়া আমাদের জন্য, দুনিয়া কাফের বেঈমানের জন্য না। আমরা যতদিন থাকবো দুনিয়ায় থাকবে, ইমানদার থাকবে না, দুনিয়া থাকবে না। সুতরাং আমরা দুনিয়া পাওয়ার জন্য আমার ইমান আর আমলকে বিক্রি করতে পারবো না। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা? আল্লাহ কথা বলবেন না। কি বলবেন না? বলেন, কথা বলবেন না, রাগ হবে না আল্লাহ ওই ব্যক্তির উপরে যে দুনিয়া কিনতে যে দিনকে বিক্রি করেছে। কি আমরা বহু লোক দিন বিক্রি করেছি, কেউ করেছে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে, কেউ করেছে দূরবর্তী রাষ্ট্রের কাছে। না, মুসলমান কোনোদিন তার দিনদারিকে বিক্রি করে দুনিয়ার কোনো পদ পদবীর আশা করতে পারে না। 100 বছর যদি রাজনীতির ময়দানে কোরআনের রাজনীতি করা লাগে, হাদিসের রাজনীতি করা লাগে, ইসলামের কথা বলা লাগে, নামাজ পড়তে পড়তে জীবন শেষ যদি করা লাগে, তাও করে দিতে পারবো, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া কামাইতে পারবো না। ঠিক আছে বাবা? খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, এটাই হলো আমার মান আর শান। আমি তোমাকে সন্তুষ্ট করতে যে বিসমিল্লাহ সারতে পারি না। আমার রাজনৈতিক, আমার মিছিল, আমার প্রোগ্রামের স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি এই পবিত্র স্লোগান বাদ দিয়ে মানব রচিত শয়তানের তৈরি করা কোনো স্লোগান আমি দিতে পারি না। বুঝাইতে পারি নাই মনে হয়। আমার প্রাণ হলো কোরআনে কারীম। আমার ঘরে হাজার বই, কোরআনে কারীম থাকবে না, আমি এটা মেনে নিতে পারবো না। একটা মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, একটা পাখি খোলা আকাশ ছাড়া বাঁচতে পারে না, হিংস্র প্রাণী জঙ্গল ছাড়া বাঁচতে পারে না, একজন মুসলমান কোরআনে কারীম ছাড়া বাঁচতে পারে না। এটা আমার প্রাণ, এটা আমার প্রাণ। মোটর বাইক, মোটর সাইকেল, সেটা যেমন তেল ছাড়া চলতে পারে না, মুসলমানের জীবন কোরআনে কারীম ছাড়া চলতে পারে না। সুতরাং আমরা কোরআনে কারীম মেনে চলবো তো ইনশাআল্লাহ। আমাদের মনে হয় আমি নগণ্য একজন গোলাম আল্লাহ, আমার মনে হচ্ছে আগামীর বিশ্ব হলো মুসলমানের বিশ্ব, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদের নিজেদের তৈরি হতে হবে, হবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবেন, ছুটে যেন না যায়। প্রিয় ভাই, উঠবেন না ভাই, 5 মিনিট, আর মাত্র 5টা মিনিট, 5 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে, একটু বসে। তো আপনারা কি রাগ করলেন না? আমি কি বোঝাইতে পেরেছি? আমার বয়ান সব ভুলে যান। আমি আবার শুরু কথা বলি, দায়িত্ব পালনে কি হলো? প্রাপ্তির ক্ষেত্রে একদম চিন্তা করা লাগবে না, দেওয়ার মালিককে। আরো যারা বলেন আমার আল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথাটা বলে পারি না, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে চলে গেছে 54 বছর পরে। কত বছর? বাশার আল আসাদের এক কারাগার আছে, সিবনায়া কারাগার। এটা সিরিয়ার রাজধানীর একদম কাছে, তুরস্কের কাছে। মানে কি বলে,
সিরিয়ার রাজধানী দামেস্কের একেবারে কাছে সিদনায়া কারাগারের নাম কি? সিদনায়া। 3 তলা মাটির নিচে আর 3 তলা হলো আল্লাহ। আমি আজকেও পড়াইছি 19 নম্বর পারা তাফসীরে জালালাইন আমি পড়াই। গতকালকে পড়াইছিলাম সূরাতুশ শুআরা, তাই না? সূরাতুশ শুআরা তো দ্বিতীয় সূরা, 19 নম্বর পারা দ্বিতীয় সূরা সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা শুরুতে আছে মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে কালেমার দাওয়াত দিয়েছিল, ফিরআউন তখন মুসা আলাইহিস সালামকে বলছিল, যদি তুমি আমার কথা না মানো আর যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে আমি কারাগারের মধ্যে আবদ্ধ করব। এবং সেই কারাগার কেমন হবে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, ওইখানে মাটির নিচে গর্ত তৈরি করেছিল, যেটাকে আমরা এখন বুঝতেছি আয়না ঘরের হিসাবে। এবং মাটির নিচে এমন ভাবে রাখা হতো লা ইয়াসমাউ সাওতান ওয়ালা ইউবসিরু আহাদা, এমন জায়গায় রাখতো যে কারোর আওয়াজও শুনতো না, কোনো লোককে দেখাও যাইতো না। এটা ছিল ফিরআউনের কারাগার। কার কারাগার? ঠিক ফিরআউনের উত্তরসূরি বাশার আল আসাদ, সেও একটা কারাগার বানাইছে, 3 তলা মাটির নিচে 3 তলা হলো উপরে। কত বড় নির্মমতা! এই মাটির নিচের এই কারাগার থেকে মানুষগুলোরে আপনারা অবশ্যই দেখেছেন, এমন ভাবে বের করতেছে দাঁড়াইতে পারে না, প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডের হাড় ভাঙা, এমন এক সিস্টেম করে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলায় রাখছে। তো এক টকবকে যুবক, মুখ ভরা দাড়ি, সুন্দর চেহারা, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। সিএনএন এর একজন সাংবাদিক বলতেছে যে আপনাদের উপরে কিরকম নির্যাতন চালিয়েছে একটু বলেন। তো সে বর্ণনা দিচ্ছে যে আমাকে মাটির নিচে রাখা হয়েছে, আন্ডারগ্রাউন্ডে এইভাবে রাখা হয়েছে। তো সাংবাদিক জিজ্ঞেস করে খাবার কি দিত ঠিক মতো? বলছে আমি প্রায় 1 দশকের উপরে, তার মানে কি 10 বছরের উপরে আমি এই কারাগারে ছিলাম, ওর একদিনও খাবার দেয় না। সাংবাদিক বলে খেয়েছেন কি? আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে আওয়াজ শুনবে লাখো মানুষ, তাদেরকেও বলবো, হৃদয়ের কথা বলতেছে। আমি আমার ফেসবুকে এটা শেয়ার করেছি, আমার একটা গোপন আইডিতে। ওই লোক হাসপাতালের বেডে সে আরবিতে বলতেছে, যখন ক্ষুধা লাগতো আমরা বাশার আল আসাদের দিকে তাকায় থাকতাম না, আমাদের ক্ষুধা নিবারণের জন্য মুখ থেকে বলতাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত আর ক্ষুধাও লাগতো না, পিপাসাও লাগতো না। আমাদের খাবার ছিল সুবহানাল্লাহ, আমাদের খাবার ছিল আলহামদুলিল্লাহ, আমাদের খাবার ছিল আল্লাহু আকবার। বলে এগুলি মুখ দিয়ে বলতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ মারিয়ামকে ঘরের ভিতরে তার খালু আটকায় রেখেছিল, সেই বন্ধ দরজা ঘরের ভিতরে মারিয়ামের জন্য তুমি যে খাবার পাঠিয়েছিলে ওই খাবার আমাদের জন্য সিদনায়া কারাগারে পাঠায় দাও। মারিয়ামের ঘরে খাবার ছিল না? সূরাত আলে ইমরান। অন্য কোনোদিন আসলে সেদিন বলবো, দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো দিক দিয়ে ঢোকার কোনো লাইন নাই। খালু দরজা খুলে দেখে ঘরের ভিতরে খাবার আর খাবার। ছোট্ট বাচ্চা মারিয়াম শুয়ে আছে, খালু নিজের অজান্তে ছোট বাচ্চারা জিজ্ঞেস করতেছে, মারিয়াম আইনা নাকি হাজায়, কোন জায়গা দিয়ে আসলো খাবার? বলে যে কানাত হুয়া মিন ইনদিল্লাহ, কার কাছ থেকে আসছে? বলে আল্লাহ তুমি মারিয়ামের যে খাবার দিছিলে খাবার আমারও দাও। তো বলে এরপরে সুবহানাল্লাহ বলতাম, মাস চলে যেত আর ক্ষুধা লাগতো না। এভাবেই কেটে গেছে প্রায় 10 বছরের উপরে। প্রিয় ভাইরা, এ ভাইরা, মালিক আমাদের জন্য খুলে রেখেছেন দরজা, শুধু ওই দরজার দিকে আমাদের নজরটা দেওয়া দরকার। সুতরাং দুনিয়ার জন্য আমরা দিনকে বিক্রি করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? যদি 100 বছর রাজনীতি করে মেম্বার না হতে পারে, দুঃখ নাই, একদম দুঃখ নাই, একদম দুঃখ নাই। কারণ মেম্বার হয়ে আপনি চূড়ান্ত জায়গায় যাবেন আল্লাহ সেটা বলে নাই। উজু করে বের হয়েছেন, মসজিদে গেছেন, জামাত শেষ হয়ে গেছে, হাদিস বলে বুখারী, আপনি পুরা জামাতের সাথে নামাজ পড়লে যে সব, সেই সব আপনি পেয়ে যাবেন। আপনি 1000 বছর রাজনীতি করবেন, এমপি হতে পারেন নাই, দুঃখ নাই। এমপি হয়ে যা যা করার ছিল সব নেকি আল্লাহ দান আপনাকে দিয়ে জান্নাতের অধিবাসী আপনাকে বানায় দেবেন।
কিন্তু সামান্য মেম্বার হতে যে যদি দিনদারি বিক্রি করে দেন, কিয়ামতের ময়দানে মালিক কিচ্ছু দেবে না, কথা বলবে না। তো আমরা কি সেই অপরাধী হব নাকি? কথা বলে না, সেই অপরাধী হব। সুতরাং আমার ব্যবসার কারণে নামাজ যাবে না, রাজনীতির কারণে কোরআন যাবে না। আগে আমার নামাজ, আগে আমার কোরআন, আগে আমার সুবহানাল্লাহ, আগে আমার আলহামদুলিল্লাহ, আগে আমার মাদ্রাসা, আগে আমার মসজিদ, এরপরে হলো আমার দুনিয়া নিয়ে চিন্তা। ঠিক না বেঠিক চলে যাবে। তবে হ্যাঁ, দায়িত্ব পালনে যত্নবান হয় যারা, রিজিকের চিন্তা, সম্মানের চিন্তা, পদ পদবের চিন্তা করে না, তারা মালিক আমাদেরকে ওই ঈমান আর ওই হিম্মত আর ওই সাহস, ওই স্পৃহা আমাদের ভিতরে মালিক জাগ্রত করে দেয়। বলে না আমিন।